হুজুর চরমনাই আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই জন্য শরীর حبيبنا صلى الله عليه وعلى শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের চিনিয়া আমরা এবার খুশি একত্রিত হয়ে বসতে আল্লাহ সম্মানিত ওলামা সমাজের পবিত্র জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমার নতুনভাবে খুব বেশি আলোচনা আর প্রয়োজন হবে বলে মনে হয় না, তবে কিছু কথা স্মরণ করার একজন বলছি। এই বাংলাদেশ স্বাধীন হল ৫৪ বছর চলছে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম দিয়ে যায়, আজানের শব্দে বাচ্চাদের মায়ের ঘরে যায়। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদে নববী। এই দেশের ভিতরে জুমার নামাজের সময় আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের মধ্যে ৫৪ বছর যারা দেশ পরিচালনা করল, যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এক কথায় বিজাতিদের কালচার, মানব রচিত কুহুরিতন্ত্র আমাদের দেশকে ঘাস বানিয়েছে। দুর্নীতি চোরের দিক থেকে তাম দুনিয়ার ৫ বার এরা কি করলো? আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে টানা পালালো। কারণ দম্ভ করে বলছিল হাসিনা পালায় না, আল্লাহর কুদরত মায়ের আলমের বাহিনী হাত পাক করেও খেয়েও যেতে পারে না। সেই হিসাবে তার শব্দ ভূমিমন্ত্রী, তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল ৩টা দেশের মধ্যে প্রায় ৬২০টার মতো বাড়ি একজোড়া। তার দাম প্রায় ৫,৭০১ কোটি টাকা। এদের পরিচালনায় হাজার আমাকেও কিন্তু বিএনপির সময় ২০০৩-২০০৪ সালে আমার বিরুদ্ধেও তখন বিএনপি ক্ষমতায়, তখন আমার বিরুদ্ধে মুক্তি বাজুল করে আমার ছোট ভাই, আমার মেজ ভাই মুসাফির মাদানী, আমার ভাই আবুল সাহেব, জিয়াউল করিম সহ ৪-৫ ভাই আমাদেরকে কেস দিয়েছিল বিএনপির নেতারা। এক নেতার বিএনপি পকেট থেকে আমি ৫,০০০ টাকা সিন্ডিকেট করে দিয়েছি। আমি তার পকেট থেকে আমি সেই ৫,০০০ টাকা চুরি করছি। এই কেস বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে দেয়। সেই কেসের মাধ্যমে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে ৫ বছর সাজা দিয়ে দেয়। আমাকে সবার ৫ ভাই সহ আমি জেলে গেছিলাম। আমার ভাই ফয়জুল করে পিরিয়ডে গেছিল ১৬ বছর মধ্যে মুসলমানরা রাজত্ব করেছিল। সেই স্পিন এখন সেজদা দেওয়ার মতো মুসলমান তারা সঙ্গে পাওয়া যায় না। এত বছর তারা শাসন করেছিল, তারপর সেখানে মুসলমান নাই। আমরা তো এই ৫৩ বছরটাকে আমরা নিজে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চিন্তা হয়তো করি নাই। এখন ৫ই আগস্ট ২০২৪-এর পরে আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে, এই দেশকে রক্ষা করার পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে
একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা সম্পন্ন করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে নিয়ে তারা চিৎকার জানাবে, কলঙ্ক ইতিহাস রচনা করবে। আর আল্লাহর রহমতে আমি সারা দেশ সফর করার পরে আমার কাছে যেটা মনে হয়, জালাবাজ, খুনি এবং জালেম এবং বিদেশি কামেরা আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওদের মাথা ভাঙতে হবে, ওদেরকে বাংলার জমি থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আওয়াজ তুলতে দেরি ইসলামী হুকুমত সেই সংসদের ভিতরে প্রত্যাপ করে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে দেরি হবে না। এই পরিবেশ তৈরি হয়েছে, এখন এই পরিবেশটা আমাদের কাজে লাগাতে হবে না? সেই জন্য আমরা কিন্তু ঘোষণা দিয়েছি, যারা ইসলামিক দল আমরা করি আমরা একটা বাক্স দেব। এই ঘোষণার পরে এক শ্রেণী কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে ওই মাথা খারাপ হওয়া এবার কিছু হুজুর আমরা কিনব। তখন সে উত্তর দিয়েছিল, কিছু হুজুর আপনাদের সাথে আমরা দেব, কারণ বিদেশিরা যেন বসতে না পারে। ভোলা সম্পর্কে ছোটবেলা থেকেই তো আমার সব কিছু জানা। এই ভোলার জমিটা ইসলামের জন্য উর্বর এবং ওলামায়ে কেরাম যে পরিমাণ এই ভোলা জেলার মাটিতে আল্লাহ তৈরি করেছেন, এত বাংলাদেশের অন্য জেলায় বিরল এবং খুবই কম। যে পরিমাণ মাহফিল এই ভোলার মাটিতে হয়, বাংলাদেশ করে অন্য কোনো জায়গায় হয় কিনা আমরা সন্দেহ। সেই হিসাবে আমি এই কয়দিন পর্যন্ত ভোলা বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চেষ্টা করতেছি, মানে একটা এমপিও কি আমাদের এই দলীয় মার্কায় কি সংসদে গেছিল? সুযোগ ছিল না, কথা বলে সুযোগ ছিল না। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিরোধী দল বানানোর পর্যন্ত 2024 বিভিন্ন চেষ্টা করে নেয়, বিএনপি করে না, এখনো কি করে না, করতেছে। কিন্তু ওই জালেমদের, খুনিদের এবং ওই চাঁদাবাজদের সহযোগী আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হই না। এর জন্যই আমি সকল ওলামায়ে কেরামদেরকে বলবো, ভুল ত্রুটি যারা মাঠে কাজ করে, তাদের কাজ করে না, তারা মাঠে না থাকে, তাদের তার ভুল ত্রুটির প্রশ্নই আসে না। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, পড়াইয়া দেবেন, কারণ এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে, দেশকে আমাদের গ্রহণ করতেই হবে, বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড় করতেই হবে এবং বিদেশে কাবেলা এরা আল্লাহর রহমতে বাংলার জন্য উঁচু করে মাথা দাঁড় করতে পারবে না। এই আশাবাদ ব্যক্ত করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের উপস্থিতি আমি দেখার পরে আমার মন খুব খুশি হয়ে গেছে। আমাদের এই খুশি ইসলামের পক্ষে যখন আওয়াজ রাস্তার চতুর্মুখী বিজয় স্লোগান উঠবে, তখন খুশিটা আরও বাড়বে। আমরা তৈরি করে যান। আর ওবায়দ ভাই, আপনারা জানেন আমার কি বাকির সন্তান মাওলানা মুস্তফা সাহেব, সে তো বাংলাদেশে কিন্তু শান্তির প্রতি, এটা আপনাদের সামনে আমি আমার হিসেবে রেখে গেলাম এবং তার পক্ষে আপনারা মতামত এবং আপনারা কাজ করবেন এই আহ্বান করছি। আর আমাদের কামাল ভাইকে আপনারা জানেন, তাকে তো আমরা চাই আসনে আমি ঘুরে আসছি, অবস্থা কিন্তু খুব ভালো আল্লাহর রহমতে। সেই হিসেবে আমি আপনাদের আগে রেখে গেলাম। আর বোঝানোদ্দিন, এটা 3টা 2 আসনে মাশাআল্লাহ সেনেট রেজাল্ট করি আমার নামে বেড়ায় নামে ওর অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো। আর সে তো উল্লেখযোগ্য পরিবারের সন্তান এবং বিভিন্ন শিক্ষার দিক থেকে আল্লাহর রহমতে অনেক অনেক দিক থেকে আল্লাহ যোগ্যতা দান করেছেন। আল্লাহ আমি কবুল করে আমার জন্য, হ্যাঁ সেই হিসেবে আমি এখন সময় দোয়া করি।